প্রসূতি মৃত্যুর ঘটনায় সিআইডি স্ক্যানারে মেদিনীপুর মেডিকেলের 7 জন জুনিয়র ডাক্তার। মেদিনীপুর মেডিকেলের 7 জন জুনিয়র ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, জিজ্ঞাসাবাদ কি শেষ হয়েছে? দেখো, এর আগে মেদিনীপুর মেডিকেল কলেজের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, দুজন সিনিয়র ডক্টর, তাদেরকে ভবানী ভবনে নোটিশ করে সিআইডি তরফ থেকে ডেকে পাঠানো হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ হয়। এবং তারপর যেটা সিআইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে গতকাল সিআইডির একটা টিম তারা মেদিনীপুর মেডিকেল কলেজে যায়। সেখানে যাওয়ার পর সেখানকার রেজিস্টার খাতা অপারেশন থিয়েটারে সেটা সিজ করে এবং সিসিটিভি ফুটেজ সেটাও বাজেয়াপ্ত করে। এবং 7 জন জুনিয়র ডাক্তার যারা ওই দিন রাতে অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন তাদেরকে কিন্তু সিআইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই সিআইডি সূত্রে খবর। মূলত সিআইডির আধিকারিকরা যেটা জানতে চাইছেন যে এই 7 জন জুনিয়র ডাক্তার তারা কারোর ইনস্ট্রাকশনের অধীনে ছিল কিনা, কারোর হয়ে প্রক্সি দিচ্ছিল কিনা, সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের 7 জনকে গতকাল দীর্ঘ সময় ধরে সিআইডির আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে রেজিস্টার খাতা অনুসুয়া এবং সঙ্গে যে সিসিটিভি ফুটেজ সেটাও কিন্তু সিআইডি অফিসিয়ালসরা বাজেয়াপ্ত করেছেন। ধন্যবাদ ময়ূক। স্যালাইন প্রসূতি মৃত্যুর ঘটনা, মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড এবং যেভাবে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল তারপর জিজ্ঞাসাবাদ করা হলো 7 জন জুনিয়র চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করলো সিআইডি। আর ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেলের সিসিটিভি ফুটেজ এবং রেজিস্ট্রার বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই স্যালাইন কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন বামেরা। ক্যামাক স্ট্রিটের ড্রাগ কন্ট্রোল অফিস, সেই অফিস অভিযান এসএফআই এবং ডিওয়াইএফআই এর। সরাসরি চলে যাব, জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, দেখাও ছবি। আমরা এই মুহূর্তে নিজাম প্যালেসের ঠিক সামনে রয়েছি। আমার সামনে আমার সহকর্মী অজয়কে দেখাতে বলবো, এই গেটের সামনে আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই যে প্রতিনিধি দল, যে মিছিল এসএফআই ডিওয়াইএফআই রিঙ্গার্স ল্যাক্টেড নিয়ে তারা প্রতিবাদ জানাতে এসছেন, তাদের বেশ কয়েকজন প্রতিনিধি দল এখানে ঢোকেন এবং তাদের বক্তব্য কি ছিল তাদের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করেছিলাম। তাদের বক্তব্য এটাই যে রিঙ্গার্স ল্যাক্টেড এর যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেটা ডিসেম্বর মাসের আগে চিহ্নিত হয়েছিল, তবুও রাজ্য কেন্দ্র যৌথভাবে কেন এই পদক্ষেপ করেনি, কেন সেগুলোকে প্রত্যাহার করেনি। এবং তারা মিছিল করে এখানে আসেন এবং মিছিল করে এখানে আসার পর তাদের যে বক্তব্য সেটা দেখতে পাচ্ছে যে ব্যানারে সেটা স্পষ্টভাবে লিখে রেখেছেন। তারা সহকর্মী অজয়কে দেখাতে বলবো, জাল স্যালাইনের উৎস খুঁজতে কেন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের অফিসে তারা এসছেন। তাদের বক্তব্য যে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এখানে তারা যে পরীক্ষা করেছিলেন তাতে অন্তত 16টা কেসের নমুনা তারা পেয়েছিলেন যেখানে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি রিঙ্গার্স ল্যাক্টেড ওই নির্দিষ্ট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কেন কেন্দ্রীয় সরকারের এই প্রতিষ্ঠান পদক্ষেপ করেনি সেই জবাব চাইতেই তারা এখানে এসছেন। ভেতরে গিয়েছেন ডক্টর ফুয়াদ আলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা এবং তারা ডেপুটেশন জমা দিতে গিয়েছেন। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করা আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। একেবারেই ছিলাম, কেন নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হলো এবং যার জেরে প্রসূতি মৃত্যুর মতন ঘটনা ঘটলো, এই অভিযোগ নিয়ে পথে নেমেছেন বামেরা। ধন্যবাদ ছিল।